বামুটিয়া বাজার এলাকা থেকে ভাগলপুর পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে রাস্তাটির পুনর্নির্মাণ কাজ শুরু হলেও সেই কাজ ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, সিপিডব্লিউডির ঠিকাদার রাস্তা নির্মাণের ক্ষেত্রে পূর্বের মাপ অনুযায়ী কাজ করছেন না। নতুন রাস্তা পুরনো রাস্তার তুলনায় অনেক সরু করে তৈরি করা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে জানান, আগে যে মাপে রাস্তা ছিল সেই মাপেই নতুন রাস্তা তৈরি করতে হবে। ঘটনার পর বামুটিয়ার প্রাক্তন বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে রাস্তাটি পরিদর্শন করেন। তিনি জনগণের অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, জনস্বার্থে বিষয়টি নির্মাণ সংস্থার সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, 2018 সালে নির্বাচিত হওয়ার পর ওই প্রাক্তন বিধায়কই রাস্তাটি পুনর্নির্মাণের উদ্যোগ নেন। তিনি বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন এবং বিএসএফ গ্রিপ কোম্পানি, রাজ্য সরকার এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে আবেদন জানান। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রাস্তাটির কাজ শুরু হলেও অনিয়মের অভিযোগে এখন তা নতুন বিতর্কের সৃষ্টি করেছে। এখন চাইতেছেন কি? আপনারা কইতেছেন যে এখানে কন্ট্রাক্টর একটা গাফিলতি করতেছে, কাজে গাফিলতি। কি কয় তারা কইলে? দেখো কন্ট্রাক্টর কইরে দিয়া যায়। তো যদি আপনারা কথা কন্ট্রাক্টর না মানে, আপনারা কি আগামী দিনে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? না না, করতাম না, কেন দিব। আমি ভোটযুদ্ধে পরাজিত হয়েছে, তো এরপর আমাদের রাজ্যপাল যিনি আসলেন ওনার সামনে আবার ভিজিট হয়েছে, ওনাকে নিয়ে ডিএমকে নিয়েও ভিজিট হয়েছে। আর সৌভাগ্যবশত লাস্ট দিশা কমিটি যখন হয়েছে নতুন করে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিপ্লব কুমার দেব, আমাদের পশ্চিম আসনের যিনি সাংসদ আছেন, এই দিশা কমিটিতে আমি থাকার কল্যাণে এটা নিয়ে আবার দিশা কমিটিতে কথা বলা হয়েছে। তারপর এখন সিডব্লিউডির কন্ট্রাক্টর, এনলিস্টেড কন্ট্রাক্টর যারা আছেন তারা কাজটা করছেন। এ হচ্ছে এটার বর্তমান স্ট্যাটাস। তো এত মানুষের আশীর্বাদ নিয়ে, এত পরিশ্রম করে, খোঁজখবর নিয়ে, দৌড়ঝাঁপ করে, মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে যেহেতু রাস্তার কাজটা বেরিয়ে এসছে, এখন মানুষের প্রত্যাশা অনুযায়ী রোডের কাজ হবে এবং গুণমান ঠিক থাকবে বলে আমি বিশ্বাস রাখি। এই রাস্তাটা নতুন করে করার এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল প্রথমত। দ্বিতীয়ত, আপনি এই রাস্তাটা করার জন্য যে সংঘর্ষ করেছেন, এখন যখন রাস্তাটা হচ্ছে, এলাকাবাসীর যে অভিযোগ, পুরনো যে রাস্তা ছিল সেই রাস্তা থেকে বর্তমান রাস্তাটা একটু ছোটো হয়ে যাচ্ছে। এই রাস্তাটা যাতে সঠিকভাবে হয়, কি পদক্ষেপ থাকবে? পদক্ষেপ বললাম, দপ্তরের সাথে সিপিডব্লিউডির যে যারা ইঞ্জিনিয়ার আছেন, সিপিডব্লিউডির যে এই রোডের কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন, ওদের সাথে আমি কথা বলবো। ওদের সাথে কথা বলে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। মানুষের মুখোমুখি আমাদের যেহেতু আসতে হয়, ওদেরকে মানুষের সামনে নিয়ে আসবে। মানুষের ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।